দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। ইসরায়েলি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা এবং দ্বৈত নাগরিকত্বধারী ইসরায়েলিদের দ্রুত বহিষ্কারের সিদ্ধান্তে অবিচল থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন প্রণেতার উদ্বেগের জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মালয়েশিয়া একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং মার্কিন চাপের মুখে নিজেদের কয়েক দশকের পুরনো এই নীতি পরিবর্তন করবে না। একই সঙ্গে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রী দাতুশ্রী ফাহমি ফাজিল মার্কিন আইন প্রণেতাদের প্রতিক্রিয়াকে অশালীন হিসেবে আখ্যা দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য মার্কিন দূতাবাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। ঘটনা শুরু জোহর রাজ্যে নেটওয়ার্ক স্কুল নামের একটি প্রযুক্তি বাণিজ্যিক চত্বরে দ্বৈত নাগরিকত্বধারী কয়েকজন ইসরায়েলি বসবাস করছেন এমন অভিযোগ ওঠার পর। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, কোনো ইসরায়েলি নাগরিক যদি দ্বৈত পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া অবস্থান করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। তবে পরবর্তীতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইল মন্ত্রিসভায় জানান, পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ 266 জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করলেও এখনও পর্যন্ত কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে আরও 11 জনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আনোয়ার ইব্রাহিমের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের 8 জন কংগ্রেস সদস্য তীব্র প্রতিক্রিয়া জানান। তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি চিঠি পাঠিয়ে মালয়েশিয়ার দেয়া সামরিক সহায়তা পর্যালোচনা করা এবং প্রয়োজনে তা বন্ধ করার আহ্বান জানান। মার্কিন আইন প্রণেতাদের এই চিঠির কড়া জবাব দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মার্কিন সাংসদরা দাবি করছেন আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছি, যা সম্পূর্ণ অযৌক্তিক। এই নীতি নতুন নয়, বহু দশক ধরে মালয়েশিয়া এটি মেনে আসছে। আমরা ইহুদিদের বিরুদ্ধে নই, বরং ইসরায়েলি নাগরিকদের উপস্থিতির বিরুদ্ধে, কারণ তারা গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের উপর প্রতিদিনের হত্যাকাণ্ড অবৈধ দখলের সাথে জড়িত। তিনি আরও স্পষ্ট করেন, মালয়েশিয়া একটি স্বাধীন দেশ হিসেবে নিজস্ব নীতি নির্ধারণের অধিকার রাখে, তবে নীতিগত মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল বলেন, মার্কিন সংসদ সদস্যদের এমন বক্তব্য মালয়েশিয়ার সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, আমরা কুয়ালালামপুরের মার্কিন দূতাবাসকে খুব স্পষ্ট একটি বার্তা দিতে চাই, মালয়েশিয়ার অভিবাসন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাবেন না। অভিবাসন আইন লঙ্ঘন করলে যে কাউকে বহিষ্কার করার পূর্ণ অধিকার আমাদের আছে। মন্ত্রিসভার বৈঠকেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ইস্যুতে কোনো ধরনের বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।